الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা রকম কারণে এই গণ্ডগোল বা আরও কিছু কারণে অনেক দিন পরে আমাদের এই হালকাটা হচ্ছে, যদিও মাসে দুইটা হওয়ার কথা, সেকেন্ড এবং ফোর্থ শুক্রবার। গত মাসের যে ফোর্থ ছিল সেটা আমি ক্যান্সেল করছিলাম, কারণ আসন্না কমপ্লেক্সে একটা মিটিং ছিল আমাদের, ওইটা অনেক দূর যাবে, হয়তো এসে ধরা যাবে না, এটাই জন্য সেটা আমি ক্যান্সেল করছিলাম। কিন্তু বাকিগুলা আইদার কোনো অসুবিধা বা মানে এই আন্দোলনের কারণে হয়তো হয় নাই। এই বইটা ধরে আপনারা জানেন সুন্নার কর্তৃত্ব, মর্যাদা, দলিল হিসাবে সুন্নার গ্রহণযোগ্যতা, এই বইটা ধরে আমরা পড়তেছিলাম। এটার ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্না। সুন্নার কর্তৃত্ব, মর্যাদা আমরা বাংলার নাম দিছি, আর হালাকার নাম আমরা দিয়েছি সুন্নার কর্তৃত্ব, গুরুত্ব। মর্যাদার সাথে মর্যাদার জায়গায় গুরুত্ব একই মিনিং যদিও হয়। ইম্পর্টেন্সের মর্যাদাও হইতে পারে, গুরুত্ব হইতে পারে, কিন্তু আসলে গুরুত্বটা এখানে বেশি প্রযোজ্য, সেই জন্য আমরা হালাকার নামটা গুরুত্ব দিছি। এখানে যে চ্যাপ্টারগুলো আমরা শেষ করছি, জাস্ট হেডিংটা আমরা পড়ে যাই। প্রথম ছিল সুন্না ও হাদিস, এই শব্দগুলোর অর্থ আমরা পড়ছি এটা। দ্বিতীয় অধ্যায় ছিল দলিল হিসাবে সুন্নার মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ, এটাই কি চ্যাপ্টার ছিল এই বইয়ের, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই বইয়ের ছিল, দ্বিতীয় অধ্যায় যেটা। দলিল হিসাবে সুন্নার মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ, যারা ছিলেন তারা তো অ্যাটেন্ড করছেন, যারা ছিলেন না তারা, এটা হচ্ছে 25তম পর্ব। এই মসজিদে 25তম পর্ব, এটা 24টা আগের এই মসজিদের প্লে লিস্টে লাগানো আছে, যারা চান সেখান থেকে শুনতে পারেন বা দেখে নিতে পারেন, বইটাও পড়তে পারেন কেউ চাইলে। তৃতীয় অধ্যায় ছিল রসুলের ভূমিকাসমূহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোল কী ছিল আমাদের জন্য বা আমাদের মাঝে কী রোল ছিল তার। তো সেখানে আমরা অনেক রোল আল্লাহ রসুলের আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কিন্তু তার ভিতরে আমরা মাত্র 4টা পড়ছিলাম। সেই মানে 4টা ছিল বেশি ইম্পর্ট্যান্ট, সেই 4টা আমরা পড়ছিলাম। যে প্রথমটা ছিল কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে তার রোলটা, দ্বিতীয়টা ছিল স্বনির্ভর আইনের উৎস হিসাবে আল্লাহ রসুলের ভূমিকা। স্বনির্ভর আইনের উৎস বলতে আমরা বোঝাচ্ছি কোরআনে থাক বা না থাক, উনি যদি একটা কিছু বলেন সেটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যায়, উনি যদি নিষেধ করেন সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়, সেটা আমরা পড়ছি এখানে। তৃতীয়টা ছিল আচরণের আদর্শ হিসাবে নবীর ভূমিকা। আচরণের আদর্শ মানে রোল মডেল যেটাকে আমরা বলি আমাদের জন্য, ইনফ্যাক্ট একমাত্র রোল মডেল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একটা জায়গাতে আমরা মুসলিম উম্মাহ হেরে গেছি, যে জন্য আমাদের কোনো রেজাল্ট আসতেছে না, অনেক স্যাক্রিফাইস বা অনেক আন্দোলন বা অনেক কষ্ট বা কি বলবো সংগ্রাম, কিছুরই কোনো রেজাল্ট আসতেছে না, বিকজ আমরা তাকে রোল মডেল বানাই নাই, সব ক্ষেত্রে লাইফের বানাই না বা বানাই নাই তাকে, বা মনে করি না। 4 নম্বর ছিল আনুগত্যের দাবিদার হিসেবে নবীর ভূমিকা, যে মানে আনুগত্য, নিঃশর্ত আনুগত্য থাকতে হবে নবীর প্রতি। সো মাচ সো দ্যাট কোরআনে আল্লাহ বলছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, যে নবীকে মানলো সে তো আল্লাহকেই মানলো, যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। আর উল্টাভাবে নবীর একটা হাদিসে আসছে যে নবীকে মানলো না সে আল্লাহকে মানলো না, সিম্পল কথা। এগুলো শেষ করছি আমরা। তারপরে চতুর্থ অধ্যায় ছিল সুন্নার মর্যাদা বনাম কোরআন। এখানে আমরা কেন বলতেছি এগুলো, যারা নতুন অথবা অনেকদিন পরে আসছেন সেই জন্য হয়তো এটা ছুটে গেছে, অর্ডারটা ছুটে গেছে। তো চতুর্থ অধ্যায় ছিল সুন্নার মর্যাদা বনাম কোরআন, মানে সুন্না এবং কোরআনের মর্যাদা কি তাইলে কারছে কার বেশি, কারছে কার কম, বা এরকম কথা আসতে পারে। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমি অন্তত, আপনারা হয়তো শুনছেন যে আগে কোরআনে দেখো কোনো একটা জিনিস, না পাইলে পরে সুন্নায় দেখো, অথবা কোরআনে যেটা পাওয়া যায় সেটা ফরজ, কোরআনে যে আদেশ, সুন্নায় যেটা পাওয়া যায় ওটা করলেও চলে না করলেও চলে, এরকম একটা ধ্যান ধারণে বড় হয়েছে। সেটা যে ভুল এটা আমরা এখানে দেখছি। এবং এই চ্যাপ্টারে বিশেষ করে মর্যাদার ব্যাপারে যখন আসছে তখন যেটা প্রতিষ্ঠিত করছি আমরা, সেটা হচ্ছে যে লেজিসলেশন বা আইন প্রণয়ন বা নিয়ম নীতি, কী করবেন কী করবেন না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, এই সমস্ত ব্যাপারে সুন্নাহ এবং কোরআন হচ্ছে ইকুয়াল। মানে কোরআন বললেও আমাদের জন্য ফরজ, সুন্নাহ বললেও ফরজ, সুন্নাহ অর্ডার করলে ফরজ, কোরআন বললেও আমাদের জন্য হারাম, সুন্নাহ বললেও হারাম। এবং সেই হিসাবে আমরা বলছি একই সমতলে থাকবে, মানে একই হরিজন্টাল প্ল্যানে থাকবে। হরিজন্টাল প্ল্যান বোঝেন আপনারা, এরকম যেটা আমরা করি, যে দাগ দিই, এখানে একই হাইট থাকবে দুইটার। কিন্তু যখন আমরা ফজিলতের ব্যাপারে যাব অথবা সোয়াবের ব্যাপারে যাব, যে কোনটা রিসাইট করলে কোনটার মর্যাদা কত, অলৌকিক কোনটায় আছে, এইসব কথায় যখন যাব তখন কোরআন উপরে এবং সুন্নাহ নিচে।
কারণ সুন্না কোরআনের প্রত্যেকটা হরফের জন্য সওয়াব আছে, কিন্তু সুন্নার প্রত্যেকটা হাদিস পড়লে আপনার প্রত্যেক হরফের জন্য সওয়াব এরকম কোনো কথা আসে নাই, সেটা আলাদা ব্যাপার। তো এটা বোঝার ব্যাপার আছে এখানে, একটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি। পঞ্চম অধ্যায় ছিল আল্লাহ কর্তৃক সুন্নার সংরক্ষণ, সুন্না কী করে সংরক্ষিত হয়েছে আজ পর্যন্ত কী করে হয়েছে, এটা আমরা ডিটেলস পড়ছি, আমরা অনেকের দলিল দিছি, কিছু মুস্তাফা আল আজমির কিছু কাজের কথা বলছি, বা আপনার ইসনাদ নিয়ে কথা বলছি আমরা, কিভাবে একটা হাদিস ভেরিফাই করতে সাহাবীরা এবং তার পরবর্তী জেনারেশনের মানুষজনও ট্রাভেল করছেন, এক দেশ থেকে আরেক দেশে গেছেন, 1 মাস কাটাইছেন রাস্তার উপরে একটা হাদিসের একটা শব্দ ভেরিফাই করার জন্য। এগুলো আমরা পড়ছি, এগুলা শেষ করছি আমরা। আজকে আমরা 6ষ্ঠ অধ্যায়ে এটা একটু জাস্ট টাচ করছিলাম যে কী পড়বো, এটা বলছিলাম আমরা। আজকে সেটা পড়বো। আমাদের সময়ের জন্য এটাও খুব ইম্পর্ট্যান্ট যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান। কারণ আমাদের ভিতরে অনেক মানুষ সুন্নাহ প্রত্যাখ্যান করে খুব সম্মানিত অবস্থানে আছে, এই সম্মানিত অবস্থানটা তাদের পাওয়ার কথা না, অন্তত সাধারণ মুসলিমদের কাছে তাদের এই সম্মানিত অবস্থান পাওয়ার কথা না। যারা ডেভিয়ান্ট, যারা বিচ্যুত, যারা উৎপদগামী, যারা বিপদগামী, তাদের কাছে হইতেই পারে, নিজেদের কাছে নিজেদের সেক্টর একটা থাকতেই পারে। বাহাউল্লাহ যে বাহাই ফেইথ, তার মানুষের কাছে হয়তো সেও নবী, বা কাদিয়ানিদের কাছে হয়তো গোলাম আহমদ কাদিয়ানের নবী, কিন্তু আমাদের কাছে তো না। মেইন স্ট্রিম বলতে আমার কাছে যারা প্রপার আহলুস সুন্নাহ ওয়াল জামার মেথোডোলজির উপর আসেন, তাদের কাছে এদের এই যারা সুন্নাহ প্রত্যাখ্যান করে তাদের কোনো অবস্থান থাকার কথা না। ইয়েট আমরা দেখি যে তাদের কথা নিয়ে আমরা কিন্তু চিন্তিত হয়ে যাই, আমরা বিচলিত হয়ে যাই, আমরা এটা নিয়ে তারা জিজ্ঞেস করি, তার মানে তাদের কথাগুলো আমাদেরকে অ্যাপিল করে। কোথায় আমেরিকায় বসে সজল রোশন ক্লিন শেভ মানুষ, স্যুটটাই পরা মানুষ আপনারা কইতেছে যে সুন্নাহ বলতে কিছু নাই, আপনি মিলিয়ন্স অফ ভিউ হইতেছে ওইটার, আর আপনি 20 বছরের 22 বছরের তরুণ ইউনিভার্সিটিতে পড়েন, আপনার মাথাটা খারাপ হয়ে যেতেছে, আপনি কনফিউজ হয়ে যেতেছেন, তাই না? এটা হবার কথা ছিল না, কিন্তু এটা হয়েছে আমাদের জ্ঞান কম দেখে। তা আজকে আমরা এই চ্যাপ্টারটাতে ওই অংশটা পড়বো যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান কি। আমরা একটু করে শুরু করছিলাম, কিন্তু আজকে প্রপারভাবে পড়বো। প্রথম কথা হচ্ছে দিনে এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ঈমান বিনষ্টকারী একটা বিষয়। আপনাদের যদি মনে থাকে যে আমরা ঈমান বিনষ্টকারী বিষয় পড়ছিলাম, এখানে এই মজলিসেই পড়ছি, 12টা পয়েন্ট আমরা পড়ছি, সাধারণত 10টা পড়ে, 20টাও আছে। আসলে ঈমান বিনষ্টকারী অনেক পয়েন্ট আছে, কিন্তু যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো প্রতিনিয়ত আমরা করি বা করতে পারি বা ট্র্যাপে পড়তে পারি, ওইগুলোই আলোচনা করা হয়েছে এখানে। তা আমরা যার বই থেকে পড়ছিলাম, ইনার বই থেকে আমরা পড়ছিলাম, এই বইটা যার লেখা তার বই থেকে আমরা পড়ছিলাম যে 12টা পয়েন্ট আমরা পড়ছিলাম, তার 11তম পয়েন্ট ছিল এটা, এই কথাটা, দিনের এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবেই এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত। নিশ্চিতভাবে এটার অংশ, দিনের অংশ। ধরেন সুদ হারাম ইসলামে, এটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের দিনের অংশ। আপনি এটা অস্বীকার করেন, আমরা সব কিছু মানতেছেন, কিন্তু আপনি বলেন সুদ যে হারাম এটা আমি মানি না, এই জিনিসটা ঠিক না, এইরকম কিছু বললে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন, ঈমান বিনষ্টকারী বিষয়। তো এই সেন্সে সুন্নাহ প্রত্যাখ্যান করাও কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়, আমরা পড়বো পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা এই বইটাতে কি এস্টাবলিশ করছি আমি মোটামুটি আপনাদেরকে বলে আসলাম এতক্ষণ ধরে। তারপরে ওনারা পয়েন্ট হিসাবে বলছেন, আমি এটা আরেকবার একটু পড়ি। সুন্নাহ হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এক ধরনের ওয়াহি, এই কথাটা মনে রাখবেন সবসময়। সুন্নাহ হচ্ছে ওয়াহি, কিন্তু আল্লাহ রসুল বানায় বলেন নাই কিছু। কীভাবে পেশাব করবেন, কীভাবে উজু করবেন, এটা আল্লাহ রসুল মন গড়া বলেন নাই, প্রত্যেকটা জিনিস তাকে জানানো হয়েছে, এবং সেটা ওয়াহি। আইদার ফিজিক্যালি, মানে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখাই দিয়েছেন, যেটা সালাতের বেলায় হয়েছে, সালাতের ওয়াক্তে অনেক কিছুর বেলায় হয়েছে যেটা দেখাই দিয়েছেন, অনেক কিছু শুধু ওয়াহির মাধ্যমে হয়েছে, মানে ডিস্ট্যান্ট ইসে হয়েছে, আদেশের মাধ্যমে হয়েছে। 2 নম্বর হচ্ছে সুন্নাহর অবস্থান ও মর্যাদা কোরআনের বহু আয়াত দ্বারা নিশ্চিত। আমরা অনেক আয়াত পড়ছি এখানে, সুন্নাহর অবস্থানটা কি সেটা নিয়ে অনেক পড়ছি। কেউ যদি দাবি করে যে সে কোরআন অনুসরণ করছে, আর তথাপি যদি সে সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করে, তাহলে সে কেবল কোরআন অনুসরণ করার তার দাবিকেই মিথ্যা প্রতিপন্ন করছে। এই যে একটা আয়াত বললাম যে রসুলকে মানলো সে তো আল্লাহকে মানলো, তারপরে যে বলতেছে যে আমি রসুলকে মানি না, সে আসলে কোরআনকে অস্বীকার করতেছে। সে মানে সুন্নাহর প্রাথমিকটা আমরা কোরআন থেকে নিছি, কিন্তু দলিলটা সুন্নাহ যে আমাদের জন্য শিরোধার্য সেটা কিন্তু আমরা কোরআন থেকে নিছি প্রাথমিকভাবে, তারপরে আমরা নিছি রসুলের কথা থেকে, তারপরে নিছি সাহাবীদের কথা থেকে। আপনাদের মনে আছে কিনা যায় না, প্রথমে কিন্তু বহুদিন আমরা পড়ছি শুধু কোরআন যে আপনাকে সুন্নাহ মানার ব্যাপারে স্ট্রেস করতেছে, কত জায়গায় বলতেছে যে রসুলের গলার উপর দিয়ে, ভয়েসের উপর দিয়ে তোমাদের ভয়েস রেজ করো না। এই কথাটা মানে কি, যে উনি কিছু বললে তার উপর তোমরা তর্ক করো না, ওইটাকে আবার করো না। তার ভয়েসের উপর ভয়েস রেজ করা মানে একটা হচ্ছে ফিজিক্যালি, ধরেন আমি কথা বলতেছি, আমার উপরে আপনি চিৎকার করে ওঠেন, আর ওইখানে ওই আরেকটা মিনিং যেটা, সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন ওটা ফাইনাল, ওইটার উপর আর্গু করো না। করছে যারা, তারা ধ্বংস হয়ে গেছে। ওই যে খারেজিদের ফোরফাদার যে
সে তো তর্ক করছিল, আল্লাহ রসুলকে বলছিল জাস্টিস করতে। ওই গনিমতের মাল না, ওই ইসের থেকে আসছিল, সাদাকা বাইরের থেকে আসছিল, গনিমত না, এটা ওই জাকাত বা ওই ধরনের জিনিস আসছিল। তো এটা ডিস্ট্রিবিউশনের সময় আল্লাহ রসুল যাদের দরকার বেশি ছিল তাদেরকেই করছেন, তার সেটা পছন্দ হয় নাই। সে আল্লাহ রসুলকে বলছিল যে আল্লাহকে ভয় করেন। আল্লাহ রসুল বলছেন যে আমার চেয়ে বেশি আল্লাহকে কে ভয় করবে। মানে এই যে এটি তো একটা চ্যালেঞ্জ করা, যারা চ্যালেঞ্জ করেছে ধ্বংস হয়ে গেছে। সে শুধু না, তার বংশ পরম্পরায় তারা অভিশপ্ত, খারেজিদের যে চেইনটা আর কি। তো এটা বুঝতে হবে আমাদের। এরপরে 3 নম্বর পয়েন্ট ছিল, ইনারা যে পয়েন্টগুলো বলতেছে আমাদেরকে মনে করাই দিতেছেন যে আমরা এতদিন কি পড়ে আসছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের আইনের উৎস হিসাবে এবং দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা কোরআনের সমপর্যায়ের, একই মর্যাদা, এবং তা কোরআনের সাথে হাতে হাত রেখে চলে। হাতে হাত রাখা মানে কি, একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। কোরআন একটা কিছু বলছে, সুন্নাহ একটা কিছু বলছে, অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা বৈপরীত্য আছে, তাইলে এমন কোনো মিনিং দেওয়া যাবে না যে একটার এগেনস্টে একটা দাঁড় করা। এমন একটা মিনিং নিতে হবে যেটা দুইটাকে সমন্বয় করে। সেরকম যেরকম আছে যে ধরেন এখানেই আমরা বলছি যে কোরআন বলে 2 বোনকে একত্রে বিয়ে রাখা যাবে না, বিবাহে রাখা যাবে না। রসুল বলছেন খালাব বোনজি এবং ফুফু ভাইজিকে একত্রে বিয়েতে রাখা যাবে না। কোনো সাহাবী প্রশ্ন করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ এটা বলছেন, আপনি আবার এটা কেন কোথায় বললেন? কেউ প্রশ্ন করেন নাই। তার মানে কি, একটার এগেনস্টে একটা দাঁড় করানো যাবে, দুইটার সমন্বিত অর্থটা নিতে হবে। কোরআনে যেটা বলা হয়েছে ওইটা যেভাবে আমরা মানবো, আল্লাহ রসুল যে অ্যাড করে দিলেন ওটা আমরা মানবো। আল্লাহ রসুল শুকরের মাংস হারাম করছেন, আল্লাহ শুকরের মাংস হারাম করছেন, আল্লাহ রসুল ডোমেস্টিকেটেড গাধার মাংস হারাম করছে। আমরা এটা বলবো না যে এটা কোরআনে নাই তাহলে মানবো না, তা না। দুইটাকে সমন্বিত অর্থ নিতে হবে। একটার এগেনস্টে একটা দাঁড় করানো যাবে না, একটার এগেনস্টে একটা দাঁড় করে একটাকে ক্যান্সেল করা যাবে না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু কোরআন এবং সুন্নাহ যখন আপনি একটা লেজিসলেশন বা কোনো একটা নিয়ম আইন কানুনের ব্যাপারে পড়বেন, তখন এমন একটা অর্থ আপনাকে নিতে হবে যেটা দুইটাকে সমন্বয় করে, একটার এগেনস্টে একটা যাবে না। আচ্ছা, গেল। এই জন্য বলতেছেন হাতে হাত রেখে চলে, সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি ইংরেজিতে আমরা বলি, পরিপূরক এবং সম্পূরক, দুইটা কথা আছে না, এই কথাগুলো মনে রাখতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সুন্নাহ শরণাপন্ন হওয়া ছাড়া খোদ কোরআনকেই সঠিকভাবে বোঝার উপায় নেই, কোনো উপায় নেই। শুধু কোরআন কেন, সালাত, হজ, জাকাত, সিয়াম, কোনোটাকে আপনি ঠিক মতো করতে পারবেন না যদি সুন্নাহ আপনি ছেড়ে দেন। কোরআন তো বুঝবেনই না, আপনার জীবনে কোনো ইবাদত থাকবে না, কোনো ইবাদতের কোনো কাঠামোই থাকবে না যদি আপনি সুন্নাহকে না করেন। এই জন্য দেখেন আজকাল কোরআনেরা বলে যে এই মানে মনের নামাজ পড়লেই চলবে। কোরআনে তো উঠা বসা করতে বলে নাই, মনের নামাজে আসল, মনের দাড়ি, মনের নামাজ, এগুলো চালু হয়েছে না কথাবার্তা, মনের পর্দা, এগুলো চালু হয়েছে এইখান থেকে। কারণ ওই সুন্নাহ বাদ দিলে আপনার ওই মনের নামাজ হবে। মানে কোথায় বলা আছে যে একটা রুকু দিবেন, 2টা সেজদা দিবেন, সালাম ফিরাবেন, বা এই যে সমস্ত স্টেপগুলো যেগুলো আছে কোথায় আছে? তো এই হচ্ছে কথা। যাই হোক, আলটিমেটলি কিছুই থাকবে না আপনার আর কি। এই জন্য আমরা সুন্নাহ ইকুয়াল টু দিন এটা এখানে প্রতিষ্ঠিত করছি যে সুন্নাহ সমান দিন, নো সুন্নাহ নো দিন। ইকুয়েশন যারা ম্যাথমেটিক্স করছেন, এক পাশ 0 হলে আরেক পাশ অটোমেটিক্যালি 0, এইরকম আর কি ব্যাপারটা। 5 নম্বর হচ্ছে উপরে বর্ণিত এই সকল পয়েন্টগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সময় থেকেই প্রতিষ্ঠিত। এটা না যে আমরা এখন আবিষ্কার করতেছি, জামাল জারাবোজো বা নাসিরুদ্দিন আলবানি আবিষ্কার করছেন, তা না। এটা ওই সময় থেকে এই জিনিসগুলো আমাদের স্কলাররা বলে আসছেন, এখন যেগুলো বললাম আমরা এতক্ষণ ধরে, এবং সেগুলোর প্রমাণও আমরা দেখছি। সাহাবীরা কীভাবে সুন্নাহকে দেখছেন আমরা পড়ছি না, পড়ে আসছে এখানে, এই বইয়ের শুরুতে পড়ছি কীভাবে দেখছেন তারা। ইভেন মৃত্যুর পরে, রাসূলের মৃত্যুর পরে ওমরের মতো প্রতিপত্তিশীল মানে পরাক্রমশালী আপনার কি বলবো খলিফা স্টেট ভিজিটে যাবেন, সিরিয়া যাবেন, সিরিয়াতে আপনার প্লেগ দেখা দিছে। একজন সাহাবী এসে বলছেন আপনি কি জানেন না আল্লাহ রসুল নিষেধ করছেন যে যখন কোথাও কোনো মহামারী দেখা দেয় বাইরের থেকে কেউ এখানে যাবে না বা ওইখান থেকে কেউ বাইরে হয়ে আসবে না। উনি সেই হাদিস জানতেন না, জানার সাথে সাথে উনি ভিজিট ক্যান্সেল করছেন। মানে তারা মৃত্যুর পরেও কিভাবে দেখছেন সুন্নাহকে, জীবদ্দশায় তো দেখছেনই, মৃত্যুর পরেও কোনোদিন কোনো এই খোলাফের রাশিদিন যারা ক্লোজ ছিলেন বা আরও পরে যারা ছিলেন, যারা পায়াস ছিলেন, আমাদের পায়াস প্রিডিসেসর্স বলতে আমরা যাদেরকে বুঝি, সালাফ বলি যাদের, তারা মৃত্যুর পরেও কোনোদিন সুন্নাহকে তুচ্ছতাচ্ছিল্য করেন নাই, তাই না? মানে তাদের কাছে যে অবস্থানটা ছিল সেটা। উপরে বর্ণিত সব, আচ্ছা, তা এই সব ওই সময় থেকে সবাই একমত, এবং এই ব্যাপারে, এই বিষয়গুলোর ব্যাপারে স্কলাররা কোনো ব্যতিক্রম ছাড়াই একমত। এখন স্কলার বলতে আপনি যদি সজল রোশনকে বোঝান তাহলে আমার কিছু বলার নাই। স্কলার বলতে আমাদের একটা আইডিয়া আছে না, আমরা কাকে স্কলার মানে কি? আমরা 1400 বছরের 10টা নাম বলতে পারবেন না আপনি? ইবনুল জাওজি ধরেন, কথার কথা, ইবন তাইমিয়া, ইবন রজব আল হাম্বলি, তারপরে আপনার ইমাম শাতিবি, আপনি জানেন না? 10টা 20টা নাম তো সবাই বলতে পারবেন। তা এখানে কি সজল রোশনরে আমরা স্কলার বলতেছি না? বলতেছি না। আপনি যদি মানেন সেটা আপনার ব্যাপার, অন্য কথা। তো এখানে বাংলাদেশে নাকি একটা দল হয়েছে, আমার একজন একটা দিল, কোরআনীয়দের একটা দল হয়েছে গতকালকে, বোধহয় গতকালকে প্রেস ক্লাবে ডিক্লেয়ার করে। হ্যাঁ, না, ইনসাফ পার্টি তো হচ্ছে ইসের
আল হাদিসের কোরআন ইউনিয়নের একটা দল হয়েছে। কোরআন শিক্ষা কি বলছে, কিন্তু এখানে আমার একজন একদম সার্কেল করে দিছে যে একটা কোরআন ইউনিয়নের লিডার একজন সেই দলের হর্তাকর্তা আর কি, মানে এটা একটা দল হয়েছে আর কি, রেজিস্টার করবে তারা বা কিছু করবে প্রেস ক্লাবে অথবা কোনো রিপোর্টার্স ইউনিটি যেগুলোতে বসে করে আর কি, পয়লা ঘোষণা দেয় ওইখানেই ঘোষণা দিছে। আমি বলতে পারবো, এখানে দেখলে বলতে পারবো কে কোথায় নাম কি। একজন পাঠাইছে আমাকে, মেরিনার একজন, এই মসজিদেও আসে এই মুসল্লি, সে পাঠাইছে আমাকে এটা যে কোরআনদের দল আত্মপ্রকাশ করলো আর কি। আচ্ছা, এখন হচ্ছে কি সুন্নার কর্তৃত্ব মর্যাদার ব্যাপারে পরিষ্কার সাক্ষ্য প্রমাণ এতদিন আমরা যা পড়ছি সেটা সুন্নাকে সেই সমস্ত বিষয়গুলোর মর্যাদা দান করে। এখন শুনেন কথাটা খেয়াল করে, যেগুলো প্রশ্নাতীতভাবে দিন ইসলামের একটা অংশ। সালাত দিন ইসলামের অংশ, আজান দিন ইসলামের অংশ, তাই না? সিয়াম, হজ, জাকাত, জিহাদ, এগুলো সব দিন ইসলামের অংশ। এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, এগুলো নতুন করে কোনো বলার নাই। সেরকমই একটা জিনিস হচ্ছে সুন্নাহ, যেটা নিয়ে কোনো দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ, সেই মর্যাদা। এতদিন ধরে আমরা যা পড়ছি বা এমনিতেও আর কি যা আমরা দেখছি, স্কলারগণ এবং জনসাধারণ সবাই এই বিষয়গুলো সম্বন্ধে একই রকম সচেতন হওয়া উচিত। কতগুলো জিনিস আছে স্কলাররা মানে জানে, সবাই জানে না, এরকম জিনিস আছে কিন্তু। যেমন ধরেন নাতির নাতির রক্তপণ, নাতিকে কেউ মেরে ফেলছে, রক্তপণ, এখানে দাদির রাইট আছে। আপনি জানেন? জানেন না, আমিও জানতাম না, এবং ওই সময়কার খলিফাও জানেন নাই, বা ওই সময়কার বড় বড় অনেকেই জানেন নাই। একজন এসে বলছেন না এরকম আছে, তখন এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই এই যে ব্যাপারগুলা, যে আপনার এগুলো নেটিগ্রিটি, এগুলো আমরা না জানতে পারি, কিন্তু যেগুলো বললাম আমি, যে সিয়াম, হজ, জাকাত, ওযু, আপনার আজান, আজানের কথা তো এতে বলা হয়েছে যে মানে আজান হচ্ছে একটা দেশ ল্যান্ড অফ ইসলাম কিনা, ল্যান্ড অফ ইসলাম বলতে মুসলিম দেশ কিনা, এটার একটা এই হচ্ছে যে ওপেনলি আজান শুনতে পাওয়া যাবে। ওপেনলি আজান শুনলে একটা জায়গাকে অ্যাটাক, মানে ভোরবেলায় অ্যাটাকগুলো হইতো, ওই সময় রেড হইতো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা প্রথম দিকে ইসলামের ভোরবেলায় রেড করা হইতো। সেই রেডের সময় যদি ওয়েট করতেন ফজরের আজান শোনা যায় কিনা, ফজরের আজান শোনা গেলে আর রেড করতেন না। মানে আজান এখনও কিন্তু আপনার এই দেশটা মুসলিম দেশ কিনা এটা বোঝার একটাই, এবং কাফের দেশ কিনা সেটা বোঝার একটা উল্টাভাবে হলে যেখানে আজান শোনা যায় না। আচ্ছা গেল, এগুলো সবারই জানতে হবে। দিনের এই অংশগুলোর যে কোনো একটি অস্বীকার করা হচ্ছে কুফর ও রিদ্দার সমতুল্য। যে কোনো একটাকে যে অস্বীকার করবে, আছে কিন্তু আমি জানতাম না, আমার ছেলে কালকে বললো কোনো একটা জায়গায় আছে যেখানে মেয়েদের নামাজ পড়তে হবে না, এরকম একটা ধারণা প্রচলিত। আফ্রিকার কোনো দেশ বা ইস্যু হইতে পারে, অনেক অনেক কমিউনিটি আছে না, মানে সেই গোটা কমিউনিটি এটাই জানে যে মেয়েদের কোনো নামাজ নাই। এরকম এক্সেপশনাল একটা ব্যাপার, খুবই এক্সেপশনাল ব্যাপার। কিন্তু সাধারণভাবে নামাজের কথাটা আপনি জানবেন না, এটা চিন্তা করা যায় না। স্কলারও জানবে, জনসাধারণও জানবে, এই কথাটা বলতেছেন আর যে দিনের এই অংশগুলো। আচ্ছা, এরপরে ইবনে তাইমের একটা আসতেছে, ইবনে তাইমের মজমু ফতোয়া থেকে 12 নম্বর ভলিউম থেকে একটা উদ্ধৃতি আসতেছে, পরিষ্কার ও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত, পরিষ্কার ও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত অবশ্যকরণীয়, অবশ্যকরণীয় কি অব্লিগেটরি, ফরজ বা ওয়াজিব যেটা আমরা বলি, এবং পরিষ্কার ও নিশ্চিতভাবে বর্জনীয় বিষয়গুলো, সেটা কি হারাম, হারাম যেগুলা বা যেগুলা করতে নিষেধ করা হয়েছে। বিশ্বাস স্থাপন হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর এবং দিনের মূলনীতিগুলোর একটি। এইগুলাতে বিশ্বাস স্থাপন করতে হবে যে এটা অবশ্য করণীয় আর এটা অবশ্য বর্জনীয়। আমি বলি না যে আপনি সুদ খান, সুদ খান মানে সুদের ব্যাংকে চাকরি করেন ধরেন বাধ্য, কোনো কারণে আপনার আপনার ইমান ওইরকম শক্ত না, বা আপনার বাসায় 14টা প্লেট পড়ে, আপনি সুদের ব্যাংকে চাকরি করতেছেন, কিন্তু আপনার মনটা কাঁদে, আপনার মনটা কিন্তু বাইরে হয়ে আসতে চায়, আপনি কিন্তু স্টিল মুসলিম। আপনি ফাসিক হইতে পারেন কিন্তু আপনি মুসলিম। কিন্তু আমি কোনোদিন কোনো সুদ নেই নেই, সুদ দিই নেই, কিন্তু আমি মনে করি যে সুদ ঠিকই আছে, আমি কিন্তু কাফের। মানে আমি বলতে যিনি মনে করবেন, নাজবিল্লাহ, আমি আমার কথা বলতেছি না, যিনি মনে করবেন। হ্যাঁ, তো বোঝার ব্যাপার আছে যে যে জিনিসটা আপনি করতে পারেন, একটা গুনার কাজ করতে পারেন, কিন্তু অন্তত আপনি অ্যাকনোলেজ করবেন যে এটা হারাম, এবং তারপরে করার জন্য রিপেন্ট করবেন। আপনার মনটা অখুশিভাবে করবে, সেটা আপনি ঘৃণা করবেন, আপনি বাইরে হওয়ার চেষ্টা করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি খুব এইভাবে বললেন যে না এটা এটা ঠিকই আছে, ইসলাম বলতেছে এটা হারাম, আল্লাহ বলতেছেন হারাম, রসুল বলতেছেন হারাম, আপনি বলতেছেন না এটা ঠিকই আছে, আপনি কিন্তু কাফের। মানে এটা বোঝার ব্যাপার আছে। তো যেগুলো যে সেগুলো অস্বীকার করে স্কলারদের ইজমা মতে একজন কাফের, এটা ইবনে তাইমিয়া তার সময় বলে যেতেছেন। দেখেন এখন থেকে 700-800 বছর আগের কথা।
ইমাম নওয়াবী বলেন, আজ দিন ইসলাম ছড়িয়ে পড়েছে, মুসলিমের ভিতর জাকাতের বাধ্যবাধকতার জ্ঞান এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সাধারণ ও বিশেষজ্ঞ উভয় দলই সে সম্বন্ধে জানেন। এটা ইমাম নওয়াবীর উদ্ধৃতি পড়তেছি আমরা। বরং বলা যায় স্কলারগণ এবং অজ্ঞ ব্যক্তিগণ সকলে এই ব্যাপারে সচেতন। একটা উদাহরণ দিলেন যে সকলে এই ব্যাপারে সচেতন। কোনরূপ ব্যাখ্যার কারণে কেউ কেউ তা অস্বীকার করতে চাইলে তাকে ক্ষমা করা হয় না। এই জিনিসগুলো, যে একটা উদাহরণ দিলেন যে এটা এটা মানে এই ব্যাপারগুলো করলে তাকে ছাড় দেওয়া হয় না। মুসলিম সম্প্রদায় যেটার ব্যাপারে একমত, দিনের এমন কোনো দিক যদি কেউ অস্বীকার করে তবে তার বেলায় একই বিধান প্রযোজ্য যদি সেই জ্ঞান ইতিমধ্যে ছড়িয়ে পড়ে থাকে। এরকম বিষয়গুলোর ভিতর দৈনিক 5 ওয়াক্ত সালাত, আমরা যেগুলো বলছি অলরেডি সেটাই বলতেছেন আবার, রমাদান মাসের রোজা, সংসর্গ পরবর্তী গোসল, ব্যভিচারের নিষেধাজ্ঞা, মদের উপর নিষেধাজ্ঞা, নিকটাত্মীয়কে বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা, নিকটাত্মীয় বলতে রক্ত সম্পর্ক যেগুলো বিয়ে করা নিষেধ সেগুলোর ব্যাপারে বলতেছেন, ইত্যাদি থাকবে। এগুলো সবাই জানার কথা, কোনো অজুহাত নাই না জানার। আপনি কইতে পারবেন না যে এটা আমি জানতাম না, কিন্তু দেয়ার আর আদার থিংস যেগুলা। কিন্তু এটা যদি কেবল বিশেষজ্ঞদের ইজমার ব্যাপার হয়ে থাকে, যেমন একজন মেয়ে লোক তার ফুফু বা খালার সাথে বিবাহিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, এটা সবাই নাও জানতে পারে। এটা কিন্তু একটা ফাইনাল পয়েন্ট, নাও জানতে পারে এটা। আমি তো এই বই পড়ে প্রথম জানছি, এই 19 সামথিংয়ে আমি পড়ছি বইটা, 1999 বা এরকম দিকে ইংলিশ বইটা পড়ছি, তখন ফার্স্ট জানছি এটা ব্যাপারটা। কোনো কারণে আমার কাছে আসে নাই, এই প্রসঙ্গটা আসে নাই আসতে পারে আপনার কাছে। সেরকম জিনিস বলতেছেন যে একজন খুনির যে মিরাসের অধিকার নেই, একজন খুনির যে খুন হয়েছে তার রেখে যাওয়া সম্পত্তির থেকে একজন খুন আছে, এটা আলাদা একটা ফাইনাল পয়েন্ট একটা। এই বাস্তবতা যে দাদি 6 ভাগের 1 ভাগ উত্তরাধিকার লাভ করে, এবং এই ধরনের আরও বিষয়সমূহ যেটা একটু আগে বললাম যে 6 ভাগের 1 ভাগ বললাম, যেটা কেউ যদি এর একটি অস্বীকার করে তবে তাকে কাফের বলে গণ্য করা হয় না। মানে এই যে ফাইনাল পয়েন্টের একটা অস্বীকার করে, আপনি জানেনই না, কোনোদিন শুনেনি নেই, আপনি দূর এরকম কথা আছে নাকি? আমাদের দেশে দেখবেন বহু ফিকের ব্যাপারে কিন্তু বলবে যে শুনেই নেই কোনোদিন। ধরেন এই যে একসাথে 3 তালাক হয় না, যে তালাকে দেওয়ার যে প্রপার নিয়মটা, বহু মানুষ আছে, ইভেন কওমি মাদ্রাসার থেকে পাশ করা আলেম হয়তো জানে না এটা, যে আপনার একসাথে 3 তালাক হয় না। তালাক দেওয়ার যে নিয়মটা, তালাকের নিয়মটা কিন্তু আপনার সূরা তালাকের তাফসীর পড়ে দেখেন, ভালো একটা বইয়ে আপনার তাফসীর আস-সাদি বা ভালো একটা এসে দেখবেন যে সুবহানাল্লাহ, মানে কি সায়েন্টিফিক। 3 মাসে সে যখন পবিত্র থাকবে ওয়াইফ, আপনি একটা তালাক দিবেন প্রথম, এবং সেই মাসটাতে আর কোনো সংসর্গ আপনি তার সাথে মেলামেশা করবেন না। 1 মাস চলে গেল, তার মানে পিরিয়ড শুরু হলো, আবার আরেক মাস, আবার আপনি একটা তালাক দিবেন, কিন্তু তার সাথে কোনো মেলামেশা হবে না, এবং সে আপনার ঘরে থাকবে। এইভাবে দেওয়ার মানে এইভাবে এই সিচুয়েশনের পরে যে তালাক হবে, ওইটা হয়ে যাওয়ারই জিনিস, এটা থাকার জিনিস না। যে ওয়াইফ এবং যে হাজব্যান্ড এক ছাদের নিচে 1 মাস কাটাবে, কেউ কারোর সাথে মেলামেশা করবে না, একটা পার হয়ে গেল, আবার 2nd মাসে একইভাবে থাকবে, বুঝতে হবে যে তাদের এটা হবার নয়। যারা ম্যারিড তারা বুঝেন না, এটা হবার নয়, এটা এই বিয়া টিকার না। কিন্তু এইগুলো দেখবেন আমাদের দেশে বলেন, গ্রামাঞ্চলে শুনেই নেই কোনোদিন, এই কথাগুলো হয়তো কোনোদিন শুনেই নেই। তো এইটার মানে তখনই সে এইটা শুনে নেই বলে তারে আমরা কিন্তু কাফের বানায় ফেলবো না, কাফের বলবো না। কাফের বানানো আমাদের ডিউটি না, সেটা আলাদা ব্যাপার। এটা যারা মুস্তাহিদ আলেম বা রাষ্ট্রযন্ত্র বা কাজী ওনারা করবেন। কিন্তু আমি কথার কথা বলতেছি যে এটার জন্য কেউ ইসলাম থেকে বাইরে হয়ে যায় না, যে একটা জিনিস শুনে নাই সে, তার ইসে নাই, তার সিস্টেমে নাই কেউ যদি। আচ্ছা, এরপরে বললেন, বাস্তবে যতক্ষণ না তাকে ব্যাপারগুলো সম্বন্ধে জ্ঞান দান করা হচ্ছে ততক্ষণ তাকে ক্ষমা করে দেওয়া হয়। এইসব ব্যাপারগুলো সম্বন্ধে জ্ঞান দান করবেন, তারপরে ক্ষমা করে দেওয়া হয়। এই দেশের একজন নাম করা শাইখুল হাদিস, উনি বুখারীর তাফসীর করছেন, এই বুখারীর করছেন, ট্রান্সলেশন করছেন। তার ওইখানে যে সমস্ত কথাবার্তা আছে ওগুলো একদম ব্ল্যাটেন্ট শিরক, অনেক কথাবার্তা আছে। আমরা আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে জিজ্ঞেস করছিলাম যে ওনার পিছনে নামাজ পড়া যাবে, উনি কি মুসলমান আছেন? উনি একটু চুপ করে থেকে বলেন, হ্যাঁ আমি বলবো যে ওনার পিছনে নামাজ পড়া যাবে। কারণ ওনাকে যে বোঝানো হয়েছে এই ব্যাপারটা, এরকম হুজ্জত কায়েম করা হয়েছে, এটা আমি জানি না। দায়িকা বোঝানো হয়েছে, দলিল দেওয়া হয়েছে, তারপরে উনি যদি বলেন যে না আমি ওইটাই মানি, আমি যেটা কইছি, তখন হলো অন্য কথা। আচ্ছা, এই ইমাম নবীর এটাও যে বই থেকে এই করছে সেটার নাম আছে, যাই হোক আপনাদের জন্য অতই না। এরপরে আসতেছে, যখন কেউ এই ধরনের কিছু অস্বীকার করে, কি ধরনের কিছু, এই যে প্রতিষ্ঠিত বললাম,
অর্থাৎ সুন্নার অবস্থান ও মর্যাদা ও দৈনিক 5 ওয়াক্ত সালাত একই ক্যাটাগরিতে ফেলতেছেন। সুন্নার যে ইম্পর্টেন্স আর দৈনিক 5 ওয়াক্ত সালাত, এইগুলো না জানার কোনো অজুহাত নাই। এইগুলো না জানার মুসলমানের কোনো অজুহাত নাই যে এইগুলা কি, এই ধরনের কিছু। তখন সে আসলে খোদ কোরআন এবং সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে নাজিলকৃত কোরআনের সকল আয়াতসমূহ অস্বীকার করা ছাড়া আর কিছুই করছে না। বুঝতে হবে যে সে আসলে কি করলো। সমস্ত মানে এই ব্যাপারে, ধরেন সুন্নার ব্যাপারে আমরা হয়তো শতখানিক আয়াত পড়ছি সুন্নার ইম্পর্টেন্স নিয়ে, রাসূলের ইম্পর্টেন্স নিয়ে, এই কিন্তু না তোমার রবের কসম, সূরা নুসার 65 নম্বর আয়াত। তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত তারা সকল ব্যাপারে তোমাকে তাদের বিচারক না মানে এবং তারপরে তাদের ভিতরে কোনো রকম গ্রামলিং না থাকে। এটা পড়ছি না আমরা? মানে এই ধরনের কত পড়ছি আমরা, যেগুলো বলতেছে এগেন অ্যান্ড এগেন, বলতেছে যে সুন্নার কি অবস্থান। গোটা কোরআন, আমি স্কিপ করে গেলাম একটু, গোটা কোরআন ও সুন্নাকে নিরঙ্কুশ সত্য বলে গ্রহণ করতে হবে সন্দেহাতীতভাবে। আপনার কোনো সন্দেহ থাকতে পারবে না। আমরা এখানে একটু করছেন, হাইলাইট করছেন যে একজন খ্রিস্টান বাইবেল অথবা খ্রিস্টান মতবাদে যতটুকু ইচ্ছা ততটুকু প্রত্যাখ্যান করবে এবং তা সত্ত্বেও সেই একই সময় সে নিজেকে একজন পরিপূর্ণ সৎকর্মশীল খ্রিস্টানই মনে করবে। এটা খ্রিস্টানিটিতে ঠিক আছে। বাইবেলের এটা স্ক্র্যাপ, এটা বুলশিট, এটা কোনো মিনিংলেস। এটা বইলেও সে খ্রিস্টান থাকতে পারবে, একদিন চার্চে গিয়েও সে খ্রিস্টান থাকতে পারবে। আপনি একটি অক্ষর, একটি শব্দ যদি অস্বীকার করেন কোরআনের, আপনি আর মুসলিম না। একটা শব্দ, পুরা কোরআন না, একটা আয়াত না, একটা কনসেপ্ট না, একটা ডক্ট্রিন না, শুধু একটা শব্দ আপনি বললেন যে এই শব্দটা আমি মানি না, আপনি মুসলিম না। একটা হারাকাত, যেটাকে আমরা বলি হারকাত বলি না আমরা, ওই যে জের জবর পেশ বলি উর্দুতে, এসে বলি দম্মা কাসরা ফাথা বলি আরবিতে, একটা হরকত চেঞ্জ করতে চাইছিলেন। সারা দুনিয়ার আলেমরা সেটাকে রেজিস্ট করছেন। মুতাজিলারা চাইছিল একটা হরকত, শুধু আল্লাহকে আল্লাহ বানাই দিতে চাইছিল। তাদের যে আকীদা সেটাতে যায় না। আল্লাহু বললে আল্লাহ কথা বলছেন, আর আল্লাহ বললে আল্লাহর সাথে কথা বলা হয়েছে। এই একটাই চেঞ্জ করতে চাইছিল। সারা দুনিয়ার সবাই প্রোটেস্ট করেছে, সবাই জানছেন যে এই জায়গায় এই বিকৃত করতে চাইতেছে। তা আমরা সেই দিনের অনুসারী, আমাদের জন্য এটা অপশনাল না যে কতটুকু মানবো কতটুকু মানবো না। নিজের মনের মতো যুক্তির সাথে যেটা যে এটা মানলাম আর বাকি মানলাম না, আর বাকিটা মানলাম আর কি। এই জন্য মানে সুন্নাহ যা অস্বীকার করার ব্যাপারটাও আসতেছে এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন নিশ্চিতভাবে যা কিছু ইসলামের একটা অংশ হিসাবে প্রতিষ্ঠিত তার যে কোনো কিছুতে সন্দেহ প্রকাশ করা হচ্ছে অবিশ্বাস বা কুফরের সমতল। আবার কথাটা করতেছেন করে, এখন কোরআনের দলিল দিচ্ছেন। প্রথমটা হচ্ছে সূরা বাকারা 285 নম্বর আয়াত, তাহলে কি তোমরা কিতাবখানের একটি অংশ বিশ্বাস করো এবং বাকিটুকু অস্বীকার করো? কোরআনীরা যেটা করতেছে, একটা অংশ বিশ্বাস করতেছে, বাকিটা অস্বীকার করতেছে। কোরআনের না, এরকম আরও আছে, আরও মানুষ আছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা। আহলে কিতাবদের ভিতরে কিন্তু অনেকে ছিল যারা কোরআনের একটা অংশ মানত, বা যেসব ডিসিশনগুলো তাদের মন মতো হইতো ওইগুলো তারা মারহাবা কইতো, কিন্তু যেসব তাদের মন মতো হইতো না সেগুলো তারা মুখ ফিরিয়ে নিত। এগুলো গল্প আসছে, আপনারা দেখবেন ইহুদিরা রাসূলের কাছে বিচারের জন্য আসতো, একদল যার পক্ষে বিচারটা যাবে তারা মানতো, যার বিপক্ষে গেছে তারা মানতো না, বা এই ধরনের ব্যাপার মুসলমানদের ভিতরে আছে আজকে। আমরাও দেখবেন যে আমাদের সুবিধা মতো আমরা নেই, যেটুকু আমাদের সুবিধা সেটুকু বলি, যেটুকু সুবিধা না সেটা আমরা অস্বীকার করি বা সেটাকে পাশ কাটায় যাই আমরা। এরপরে বলতেছেন তাদের জন্য কি পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তাদের কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে, বা নিক্ষিপ্ত হবে তারা যে যা করে আল্লাহ সে ব্যাপারে অনবহিত নন, মানে আল্লাহ গাফিল না, আল্লাহ সে ব্যাপারে জানেন। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা কিয়ামা, যে সে সাদাকা দেয়নি এবং সালাত আদায় করেনি, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনারা জানেন, খুব যারা ইমাম সাহেবরা জানেন, এটা খুব ফেমাস আয়াত, সবসময় সালাতে পড়ানো হয়। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, মানে এই আয়াতটা খুব আসেন নাকি এখানে আমাদের ইমাম সাহেবরা, সবসময় পড়ানো হয়। সূরা কিয়ামার 31-32 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা আল আনাম 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন তার চেয়ে আর কে অধিকতর জুলুম করে, জালিম আর কি কথাটা, আজলামও, এখানে আজলামও বলছেন, জুলুম করে ভার্ব সেন্সে, ভার্ব ফর্মে বলছেন। তার চেয়ে আর কে অধিকতর জুলুম করে যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে। নিদর্শন বলতে আয়াত,
নিদর্শন ইউজুয়ালি আয়াত, হ্যাঁ এখানে আয়াত বলছেন আল্লাহ, আয়াত প্রত্যাখ্যান করে। জালেমগণ কখনোই সফলকাম হয় না, সূরা আল আনাম 21 নম্বর আয়াত। যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, যারা 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 সুদকে ঠিক মনে করতেছে, তারা কি ওই আয়াতটাকে অস্বীকার করতেছে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা, সেটাকে তো তারা অস্বীকার করতেছে। এইভাবে আর কি যারা সুবিধা মতো একটা মানে অন্যটা অস্বীকার করে। এরপরে সূরা আরাফের 40 নম্বর আয়াত আসতেছে, যারা আমার নির্দেশনকে অস্বীকার করে এবং সে সম্বন্ধে অহংকার করে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। মানে কি, এটা অসম্ভব জিনিস। সূচের ছিদ্র পথে উট প্রবেশ করা অসম্ভব জিনিস, এইভাবে তাদেরও কোনোদিন, অ্যাকচুয়ালি এটা আসছে, এই আয়াতটা কোট করা হয় মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে। আপনারা জানেন যারা বিশ্বাসী, যারা জান্নাতি, তাদেরকে আকাশের দরজা খুলে দেওয়া হবে, তার রূহটাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর সামনে, এবং তখন আল্লাহ অর্ডার করবেন সেই অনুযায়ী আবার ফিরে আয় না, আবার দেহেই করা হবে, তার আমল নামাটা রাখা হবে এল্লিন বা এল্লিউন এখানে। আর যারা যারা ফাসিক, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য আকাশের দরজা খুলবে না। ওই প্রসঙ্গে এই আয়াতটাই করা হয়, এই আয়াতটা কোট করা হয় আর কি। কালকে আমি এক জায়গায় অন্য একটা আয়োজনে পড়াইলাম, এটা ওই ইবনুল জাওজির একটা বই আছে, আমরা ইনশাল্লাহ এখানে পড়বো, আল্লাহ যদি বাঁচায় রাখেন এখানে আমরা পড়বো, ডিস্টার্বার অফ দ্য হার্টস, বইটার নাম কিতাবুল মুকলিক। মানে হচ্ছে যা আপনার শান্তি নষ্ট করে দেয়। আমরা তো খালি ভালো ভালো কথা বলি, আমরা খালি মার্সির কথা বলি, আমরা দয়ার কথা বলি, আমরা 1 টাকা আল্লাহ রাস্তায় বের হয়ে 1 টাকা দিলে 49 কোটি টাকার সব, এইসব কথা বলি, খালি আশার বাণী শোনাই আমরা। কিন্তু আল্লাহর যে আরেকটা চেহারা আছে, যেই চেহারাটার বদৌলতে একটা লিমিটেড অ্যামাউন্টের বেশি চুরি করলে মানুষের সবচেয়ে অনারেবল অঙ্গ মুখের পরেই হচ্ছে ডান হাত, সেই হাতের কবজি কেটে দেওয়া হয়। সেই যে আল্লাহর একটা ফেস আছে, একটা চেহারা আছে, একটা গুণাগুণ আছে, তার যে ক্রোধ, তার যে সুবিচার, সেটা কিন্তু আমরা বলি না। কারণ এটা বললে আপনার ওয়াজ মাহফিলে মানুষ কম হবে, ওইসব বললে কম হবে। গ্রামে দেখেন আপনি, মানে আমার মসজিদের অনেক বছর আগে 83 সালে আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি বলছিলাম যে আপনি একটু জাকাতের কথা বলেন না কেন, এই আমাদের গ্রাম তো বেশ অ্যাফ্লুয়েন্ট গ্রাম, অনেক লন্ডনি ফন্ডনি আছে, মানে সিলেটি, তা আপনি বলেন না কেন, এই গ্রামের মানুষের তো অভাব থাকতো না জাকাত দিলে। বলে যে আমি 1700 টাকার একটা চাকরি করি, আপনি কি আমার চাকরিটা খাইতে চান? এই দিস ওয়াজ হিজ আনসার, এক্স্যাক্টলি আনসার করছিলেন যে আমি অনেক কষ্টে একটা চাকরি ধরে রাখছি, আপনি কি আমার চাকরিটা খাইতে চান? মিনিং এই কথা কথা যদি বলেন তার চাকরি থাকবে না। যাই হোক, তো বলতেছেন যে যতক্ষণ না আচ্ছা, অপরাধীকে আমরা এভাবেই প্রতিফল দেব। এই আয়াতগুলো ছিল যে যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করবে বা পার্শিয়ালি মানবে, কতকটা মানবে না, তাদের কি পরিণতি সেটা বোঝাইতে গিয়ে। তারপরে কাফেরগণ ছাড়া কেউ আমাদের নিদর্শনাবলী অস্বীকার করে না। কাফের ছাড়া আমাদের নিদর্শন বলতে আবার আয়াত কেউ অস্বীকার করে না। ধরেন মিউজিক, একটা আমি তো এখানে পড়ি নাই, আমরা তো এখানে একটা সেমিনার করছি আমি মিউজিকের উপরে, 2 ঘন্টার একটা সেমিনার ছিল এক সময় এই দাওয়া সেন্টারে। তো মিউজিক যেমন ধরেন আমাদের একদম শ্বাস প্রশ্বাসে মিউজিক চলে আসছে না, অথচ মিউজিক কিন্তু খুব বড় ধরনের একটা ড্যামেজিং জিনিস এবং বড় ধরনের একটা মানে আপনার চরিত্র নষ্টকারী জিনিস, একটা নেশা, সোজা কথা। মনের মদ বলছেন ইবন তাইমিয়া। আমরা কিভাবে ডে ইন ডে আউট এটার ভিতরে আছি, প্রত্যেকটা মোবাইল ফোনের প্রত্যেকটা রিংটোনে মিউজিক, মসজিদের ভিতরে আর কিছু না হইলো রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ একটা টিউন আছে না, ওটা বাইজা উঠবে। তা আমি চিন্তা করি কামাল আতাতুর্ক নাকি চাইছিল মসজিদের ভিতরে পিয়ানো ঢুকাইতে, যে খ্রিস্টানদের চার্চে পিয়ানো থাকে, আমাদের থাকলে সমস্যা কি, তো পারে না এসে। কিন্তু এখন এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমাদের মসজিদের ভিতরে পিয়ানো ঢুকে গেছে। আপনি এই মসজিদে হয়তো হয় না, আমার মসজিদে আমি যেখানে পড়ি, আমার পাড়ায় একটা বক্ত নামাজ পড়া ডিফিকাল্ট একটা মিউজিক না শুনে আর কি, বা এই যে উঠছেই কোথাও। এই মিউজিকটা কত বড় মানে হানিকর জিনিস, আমরা এটার ভিতরে ডুবে আসি না। তার মানে কি আমরা কোরআনের বা ওয়াহির একটা অংশ মানি, একটা অংশ মানি না, অথবা কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত মানি না। আমরা কিন্তু সেই জাতি। আমাদের দেখেন মানে মিউজিক নাই, এয়ারপোর্ট, শপিং মল, আপনার ট্রেনের ভিতরে দরজা বন্ধ করে রেখেও করা যায় না, যে ফার্স্ট ক্লাসে গেলে আপনি বন্ধ করে তাও শোনা যাইতেছে, মানে কোথায় নাই আপনার। বন্ধ করবেন, আপনি চাইনিজ রেস্টুরেন্টে গেলে যদি যান, কখন আমরা তো যাই না, বইলে দেখেন মুখটা কেমন করবে। আমি একটাতে যাই, সেটাতে আবার এই ব্যাপারটা আছে, মানে মিউজিক টিউজিক করে না ওরা, মানে জামাতে সালাত পড়ে। আপনাদেরকে বইলে দিই, আপনারাও যাবেন কখনো, ইনশাল্লাহ যাবেন। মানে মালিকের ওই রোজার মাস গোটা মাস বন্ধ থাকে এটা। তো ওনারা অনেক কটা আছে ওনাদের ম্যানেজমেন্টে, কিন্তু এই একটাতে হয়েছে কি মিউজিক বন্ধ করে দিবে।
আপনার বলার সাথে সাথে মিউজিক বন্ধ করে দিবে। এবং মেয়েদের জন্য ছোট ছোট রুম আছে, আপনার ফ্যামিলি নিয়ে বসবেন, কোনো সিসি ক্যামেরা নাই বা কিছু নাই। এটা হলো 27 নম্বর রোডের পূব সাইডে যেটা আছে জেনিয়াল, হ্যাঁ, এক্স দিয়ে অনেক কটা আছে না ঢাকা শহরে, জেনিয়াল, জিন্ডিয়ান, জিঙ্গ্যাং, অনেক কটা আছে। কিন্তু এই পূব সাইডে যেটা আর কি, পশ্চিম সাইডে আরেকটা আছে, কিন্তু এই একই রোডের পশ্চিম সাইডে ওটা না, পূব সাইডে যেটা আছে এটার, এরা আমার দিনী ভাই বলতে গেলে। আমি এদের সাথে এদের ইমামতি করছি, আমি গেছি, তারা আমাকে নিয়ে নামাজ পড়ছে এবং আমি তাদের ইমামতি করছি। এবং বেশ কিছু দাঁড়িয়েলা দেখবেন আপনি, এবং মিউজিক টিউজিক নাই বা অনেক অন্যরকম দেখবেন যায়, যদি কখনো ফ্যামিলি নিয়ে যেতে হয়। অনেক সময় তো ফ্যামিলি নিয়ে আমাদের ইচ্ছা হয়, আমরা তো মাহরুম অনেক কিছু থেকে, তাই না? আমরা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য থেকে এই না, আমাদের মেয়েরা একটা বিচে গিয়া গোসল করতে পারে না, বিচে নামতে পারে না, তাই না? মানে অ্যাপারেন্টলি কি মনে হবে, সারা দুনিয়া করতেছে, আমরা করতেছি না। একটা একটা খাবার খাইতে বাইরে যেতে পারে না। সৌদি আরবে যাবেন আপনি, ওই রুম 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 করা, ফ্যামিলি রুম। ভালো রেস্টুরেন্টে গেছেন আপনি, কিন্তু ফ্যামিলি রুম করা, নিচে এই বিছানো, আপনি আপনার ওয়াইফ নিয়ে, আপনার ছেলে মেয়ে নিয়ে বসলেন, ওয়েটারও আসবে না ওইখানে, বাইরে থেকে নক করবে, নক করে আপনাকে দিবে। কিন্তু আমাদের দেশে তো ওই সিস্টেম নাই। তা আমাদের মেয়েরা আসলে কঠিন জীবনযাপন করে, এটা সত্যি কথা। আচ্ছা আসেন, যে ব্যক্তি সুন্নাহ প্রত্যাখ্যান করে তার ব্যাপারে বিভিন্ন স্কলারদের বক্তব্য আমরা এখানে একটু কয়েকজন স্কলারেরই পড়ব। প্রথমে হচ্ছে ইবন হাজম। ইবন হাজমের নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, স্প্যানিশ অরিজিনের স্কলার। 4 জন স্কলারকে যদি বলা হয় যে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট মানে প্রভাব ছিল মুসলিম উম্মার উপর, তার ভিতর উনি একজন। পলিম্যাথ বলে ওনাকে। পলিম্যাথ মানে অনেক ডিসিপ্লিনে ওনার পড়াশোনা ছিল। পলিম্যাথ কথাটা মানে হচ্ছে যে ধরেন একজন ম্যাথমেটিক্সেরও পিএইচডি আজকের দিনে, আবার হয়তো সোশিওলজিরও পিএইচডি, কথার কথা, মানে এরকম ডাইভার্স সাবজেক্টে ওনার পাণ্ডিত্য ছিল, তাদেরকে পলিম্যাথ বলে আর কি। তো ওই সময়কার ছিলেন উনি। উনি বলতেছেন একজন ব্যক্তি যদি বলে আমরা কেবল কোরআনে যা পাই তাই অনুসরণ করি, তবে এই মুসলিম জাতির ইজমা মতে, এই মুসলিম জাতির ইজমা মতে মানে আমাদের ইজমা মতে, তাদের তখনকার কথা, উনি যখন ওনার সময়টা যখন, ইজমা মতে সে একজন কাফের হয়ে গেছে। কেউ যদি বলে যে আমরা কেবল কোরআনে যা আছে তাই অনুসরণ করি, এই কথা যদি বলে তাহলে কাফের, ওই সময় বলতেছেন। আচ্ছা, শাওকানির কথা আপনাদের সাথে আলাপ করছি আমি আগে। শাওকানি হচ্ছেন ইয়েমেনাইট স্কলার, 1800 সামথিংয়ে ওনার জন্ম। উনি ছিলেন আপনার জায়েদি শিয়া ছিলেন, সেখান থেকে উনি চেঞ্জ হয়ে আহলে সুন্নাত জামার একদম সালাফি হয়ে যান। তার একটা তফসির আছে ফাতুল কাদির, আপনারা হয়তো নাম শুনছেন, তো উনি বড় একজন আলেম ছিলেন। উনি বলতেছেন, শাওকানি বলতেছেন সুন্নাহর অবস্থান এবং আইনের এক স্বনির্ভর উৎস হিসাবে এর মর্যাদা হচ্ছে এমন এক জ্ঞানের অংশ যা প্রত্যেক মুসলিমেরই জানা রয়েছে, এবং ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা ছাড়া, সম্পর্ক নাই, আপনি আমেরিকায় থাকেন, আপনি ওখানকার সিটিজেন, আপনি আপনার মানে কি বলবো ওই দেশকে সমৃদ্ধ করতে গেছেন, হঠাৎ আপনার ইসলামের চিন্তা আসছে, আপনি এখন ইসলামের সাথে যার সম্পর্ক নাই, ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা ছাড়া আর কেউ এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করে না, এই ব্যাপারে কোনো নাই। এরপরে আরেকজনের কথা আসতেছে, শায়েখ আদ-দাওসেরি, তার কথা আসতেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, উনি বলেন এটা হচ্ছে জিন্দিক এবং উৎপদগামীদের দাবি, যারা কিনা ইমানের অর্ধেক অস্বীকার করে। মানে যে ব্যক্তি সুন্নাহ প্রত্যাখ্যান করে এবং কেবল কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এই স্কলারকে। উনি বলছেন এটা হচ্ছে জিন্দিক এবং উৎপদগামীদের দাবি, যারা কিনা ইমানের অর্ধেক অস্বীকার করে এবং তারা কোরআনকে সম্মান দেখাচ্ছে বলে মানুষকে বোকা বানায়। তারা হচ্ছে মিথ্যাবাদী, কেননা কোরআন নিশ্চয়ই রাসূলের প্রতি আনুগত্যের আদেশ দেয়। আর যা কিনা কেবল সুন্নাহ অনুসরণের, যা কিনা কেবল মানে এই যে অনুগত্য করার আদেশ দেয় কোরআন, আর যা কিনা কেবল সুন্নাহ অনুসরণের মাধ্যমেই করা সম্ভব। রাসূলের অনুগত্য কি করে করবেন? এখন আপনি আমি কি করে করব? আমরা সুন্নাহ অনুসরণ করব, আমরা হাদিস অনুযায়ী জীবনযাপন করব। এ ব্যাপারে আর কারো কাছ থেকেই কোনো ভিন্ন মত নেই, কেবল তারা ছাড়া যাদের সাথে দিন ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দিন ইসলাম থেকে যারা অনেক দূরে সরে গেছে তাদেরই শুধু এই সমস্যা, যারা দিন ইসলামের ভিতর আছে তাদের কোনো সমস্যা নাই এটা নিয়ে। আব্দুল আজিজ বিন বাজ মারা গেছেন গত শতাব্দীর বড় স্কলার, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। উনি কি বলতেছেন দেখেন, সুন্নাহ অস্বীকার করা এবং সেটাকে প্রযোজ্য নয় বলে মনে করা হচ্ছে কুফর ও রিদ্দার একটা কাজ। কুফর এবং রিদ্দা একটু তফাৎ আছে দুইটা। কুফর হচ্ছে তো মানে কাফের হয় যে, আর রিদ্দা হইলে কি হয়, মুরতাদ হয়, মানে যে ইসলাম থেকে বলছে যে আমি আর মুসলমান না, এখন বলে না মানুষে যে আমি এখন নাস্তিক,
আমি আর এসব বিশ্বাস করি না, সেটা হলো রিদ্দা, তাকে আমরা বলি মুরতাদ। আর কুফর যে করে সে কাফের। আচ্ছা, কুফর ও রিদ্দার একটা কাজ, কেননা যে কেউ যে সুন্নাকে অস্বীকার করে সে আসলে কোরআনই অস্বীকার করে, আর যে কেউ যে কোরআন ও সুন্নার যে কোনো একটি অথবা দুটোই অস্বীকার করে সে আসলে সকল মাযহাবের মত অনুযায়ী কাফের। আব্দুল আজিজ বিন বাজ। আর সুয়ুতি আগের দিনের স্কলার, নবী সাল্লাহ সাল্লামের হাদিস, সুয়ুতি বলতেছেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস যা তার কোনো একটি কথা বা কাজের বর্ণনা এবং যা সহিহ হবার শর্তগুলো পূরণ করে, এরকম একটা হাদিস, সেটাকে দলিল বলে গ্রহণ করতে যে অস্বীকার করে, তোমাদের জানা উচিত এবং আল্লাহ তোমাদের সকলের উপর রহম করুন যে সে একজন কাফের হয়ে গেছে। তোমরা জানো যে সে কাফের হয়ে গেছে, এবং কিয়ামতের দিন তাকে ইহুদি ও খ্রিস্টানের সাথে অথবা আল্লাহ তাকে অন্য যে দলের সাথে ইচ্ছা করেন সেই দলের সাথে একত্রিত করবেন, অর্থাৎ সে মুসলমানদের সাথে পুনরুত্থিত হবে না, মুসলমানদের একজন থাকবে না। এখানে মানে এই যে পড়ে আসলাম আমরা, লক্ষ্য করার বিষয় হচ্ছে যে সুন্নাহ অস্বীকার করে তার অবিশ্বাস্য কুফর যে কেবল কিছু মানুষ বা স্কলারদের অনুসিদ্ধান্ত, আর তাই সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অনেক সময় একজন স্কলার কিছু একটা বলছেন, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে যে না না আপনি একজনই তো বলছেন, আর তো কেউ এরকম বলে নাই, এরকম হতে পারে, এরকম জিনিস আসে কিন্তু। যেমন এই যে একটা আছে না, একটা হাদিস আছে না যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বুড়ির বাসন ধুইতে গেছেন, গিয়া দেখেন যে আবু বকর অলরেডি ধুয়ে চলে গেছেন, একটা বর্ণনা। এই বর্ণনাটা কিন্তু অধিকাংশ স্কলার সহি মনে করেন না। ইবন আসাকির বলে একজন, উনি বলছেন যে এটা, উনি কোট করছেন এটা, এই ঘটনাটা বলছেন, কিন্তু অন্য স্কলার এটাকে সহি বলে মনে করেন না। জিনিসটার ঠিক আছে, সেন্সটা ঠিক আছে, জিনিসটা উপদেশমূলক ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু এই ঘটনাটা ঘটছিল কিনা অধিকাংশ স্কলার মনে করেন যে এটা সহি বর্ণনা না, কিন্তু ইবন আসাকির এটা উল্লেখ করছেন। এখানে আপনি বিতর্ক করতে পারেন যে উনি তো একাই বলছেন, আর তো কেউ বলে নাই, কিন্তু এটা এরকমের ব্যাপার না, এটা বলতেছেন আর কি। এতক্ষণ ধরে আমরা যেটা আলাপ করলাম এগুলো এইসব ব্যাপার না আর কি। তো বলতেছেন ব্যাপারটা কিন্তু এমনও নয় যে কেবলই স্কলারদের ইজমা, এটা তাও না, যা হলে অবশ্যই সেটার বিরোধিতা করা আরও কঠিন হতো। আচ্ছা, অথবা মানে স্কলারদের ইজমা তাও না, মানে এটা তো কোরআন সুন্নাহ থেকে আসছে। আমাদের কথা হচ্ছে যে ব্যাপারটা কোরআন সুন্নাহ থেকে আসছে, পরবর্তীতে স্কলাররা কি বললেন সেটা আমরা বললাম, কিন্তু আসলে এইটার স্কলাররা বলছেন দেখে বা কোনো একজন বলছেন বা দুইজন বলছেন দেখে বিতর্ক চলতে পারে, ব্যাপারটা সেরকম না, সেটা বললেন আর। তারপরে বলতেছেন যে সুন্নাহকে দলিল হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে তার অন্তর ঈমান শূন্য এবং সে অবিশ্বাসীদের একজন। বিশেষভাবে যে কারো উচিত পূর্বে আলোচিত নিম্নলিখিত আয়াতগুলো খেয়াল করা। আবার কোট করতেছেন, এখন আরও কয়েকটা, আগে যেগুলো বলছেন ওইগুলো আবার নতুন কয়েকটা আর কোট করতেছেন, যেটার একটা আমি বলে ফেলছি, কিন্তু না, তোমার রবের শপথ, তার ততক্ষণ পর্যন্ত বিশ্বাসী সত্যিকার বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার ফয়সালার ভার তোমার উপর ন্যস্ত করে না। অর্থাৎ আল্লাহ রসুল যেটা বলবেন, আপনার আমার ভিতরে তর্ক লাগলো, এটা ঠিক না ওইটা ঠিক, আমরা হাদিসের কাছে নিয়ে যাব, সুন্নার কাছে নিয়ে যাব। আল্লাহ রসুল যদি বলেন এটা ঠিক, এটা জীবদ্দশায় উনি যাদেরকে বলছেন তাদের ব্যাপার। আর এখন কি, এখন হচ্ছে আমরা সুন্নায় গিয়ে দেখবো কোনটা ঠিক, বা আল্লাহ রসুল শরিয়া রেখে গেছেন, সুন্নাহ কোরআন এবং সুন্নাহ মিলে একটা ল রেখে গেছেন আমাদের জন্য, নিয়ম কানুন, সেটার কাছে নিয়ে যাব। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার ফয়সালার ভার তোমার উপর ন্যস্ত করে না এবং তুমি যা ফয়সালা দাও সে ব্যাপারে মনে কোনো অসন্তোষ বোধ করে না। শুধু ন্যস্ত করলেই হবে না, মনের ভিতরে যেন কোনো অসন্তোষ না থাকে যে এটা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বেটা মানুষ নাকি 4টা বিয়ে করতে পারে, এটা তো ঠিক হইল না, হইতে পারে এটা। হ্যাঁ, এই জন্য কিন্তু স্কলাররা বলেন যে আপনাকে কেউ বলতেছে না যে আপনি মারহাবা করবেন, মানে খুশি হয়ে যাবেন আপনার হাজব্যান্ড একটা বিয়ে করতেছে, তা বলতেছি না আমরা। আপনার ভিতরে জেলাসি আসতে পারে, কিন্তু কখনো এই জিনিসটা মনে আসে না যেন যে এটা রাসূল কি বলছেন, এটা আল্লাহ কি বলছেন, তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন, সেটা যেন না আসে। ভিতরে কোনো গ্রাম্বন থাকবে না এবং পূর্ণ আত্মসমর্পণ করে, এবং সেটার কাছে আমার ভাল লাগুক না লাগুক, আমি বুঝি না বুঝি, আমি আত্মসমর্পণ করব। এরপরে আসতেছে সূরা নিসার 61 নম্বর আয়াত। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে আসো এবং রসুলের কাছে আসো, তুমি তখন মুনাফিকদের বিরক্তভাবে তোমার দিক থেকে পিঠ ফিরিয়ে নিতে দেখো, মানে তারা ঘুরে যায় তখন, মুনাফিকদের বলতে, তার দিকে মুনাফিক বলতেছেন আল্লাহ। এরপরে আসতেছে, এটা খুব ওয়াইডলি কোটেড আয়াত, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এর আগের আয়াতটা এবং এই আয়াতটা, এর আগের আয়াতটা এগুলো একসাথে কোট করা উচিত, আমি আগেও বলছি আপনাদের, 31-32। 31-এ হচ্ছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাইলে রসুলের অনুসরণ করো,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্যি, 31 নম্বর আয়াত দেখে দিই আমি একটু, এক সেকেন্ড। এক সেকেন্ড দেখে দিচ্ছি, এক্স্যাক্ট কথাটা আমরা শুনি একটু, এই দুইটা একসাথে কোট করা উচিত। একত্রিশ, আমি একটু স্লো, আমি তো আগের যুগের মানুষ, আপনারা দুই হাতে করতে পারেন, দুই হাতে লেখে না, ওই আপনার মেসেজ লেখে, আমি তাকায় থাকি তাদের দিকে। নতুন, সে ও মোহাম্মদ, ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ, তোমরা যদি আল্লাহকে সত্যিই ভালোবাসো, বাংলাটাই পড়ি, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করতে বলতেছেন আল্লাহকে ভালোবাসলে। তারপরে বলতেছেন কি হবে, দুইটা জিনিস হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, গুনাহসমূহ মাফ করে দিবেন। আর কিছু লাগে? চিন্তা করেন কিভাবে চেনটা জুড়ে দিলেন আল্লাহ। আল্লাহকে ভালোবাসলে এই কাজটা করবা, মানে এই একটা আয়াতই তো এনাফ হওয়া উচিত ছিল সুন্নাহ অনুসরণ করার জন্য। আল্লাহকে যদি ভালোবাসে তাহলে রসুলকে অনুসরণ করো। আল্লাহ ভালোবাসার নিয়ামক হচ্ছে রসুল কতটুকু সুন্নাহর উপরে কে আসেন, রিয়েল সেন্সে সুন্নাহর উপরে আর কি। আপনি ভুল করে সুন্নাহর উপরে আসেন সেটা তো আলাদা জিনিস। আর তাতে কি হবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন এক নাম্বার, আর দুই নম্বর হচ্ছে গুনাহ মাফ করে দেবেন, আর তো কিছু দরকার নেই। এরপরের আয়াতটা হচ্ছে এই আয়াতটা, এই দুইটা আয়াত আমি সবসময় বলি একসাথে, মানে অনেক স্কলার অনেক সময় একটা করেন আর একটা করেন না, হয়তো দরকার নেই দেখে করেন নাই, কিন্তু আমি প্রেফার করি এই দুইটা আয়াত সবসময় যেন একসাথে বলা হয়। এরপরে একটাতে আল্লাহ বলতেছেন বলুন আল্লাহ রসুলের আনুগত্য করো, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ রসুল বলছেন, শুধু আল্লাহ বলেন নাই, বলুন আল্লাহ রসুলের আনুগত্য করো, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও। যখন মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলতেছেন, একটু আগে আমরা পড়ে আসছি ল্যাঙ্গুয়েজটা, একটা অপরটা বা দুইটা। যখন আমরা মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলতে হচ্ছে, আল্লাহ থেকে মুখ ফিরে নেওয়া, রসুল থেকে মুখ ফিরে নেওয়া, অথবা আল্লাহ এবং রসুল দুইটা থেকে মুখ ফিরে নেওয়া, সবকটা আসবে এখানে। মানে যে কোনোটার থেকে যদি মুখ ফিরিয়ে নেন, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। একদম সিম্পল কথা, যারা মুখ ফিরে নেবে তারা কাফের। আল্লাহ ও রসুল দুইটার থেকে মুখ ফিরে নিলে কাফের, আল্লাহ থেকে মুখ ফিরে নিলে কাফের, এবং শুধু রসুল থেকে মুখ ফিরে নিলে কাফের। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমরা শুরু করছি কয়টায় জানেন? 6:30। হ্যাঁ, 6:30। আচ্ছা, তাইলে তো দেখি, দাঁড়ান, তাইলে এখানে আমরা শেষ করে দিই, বিকজ এরপরে একটা উদ্ধৃতি দিয়ে শেষ করে দিই। এরপরে গুরুত্বপূর্ণ কিছু কথা আসতেছে যেটা সুন্দর করে একবারে পড়া উচিত। আচ্ছা, না, এখানে শেষ করে দিই আমরা, ঠিক আছে, এখানে শেষ করে দিই, কারণ এরপরে যেটা আছে একটু সিরিয়াসলি শোনার ব্যাপার আছে এবং সিরিয়াসলি বোঝার ব্যাপার আছে, করে আমরা উপসংহার আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভেতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।